মাহি এই শুনো, নিচে কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে তোমার জন্য। আরে ধুর, আমি তো ওকে চলে যেতে বলেছি। এখনো আছে নাকি? হ্যাঁ রে, একদম সিনেমার মতো দাঁড়িয়ে আছে। এই নে, কম্পিউটার বিভাগের ছেলেটা তোর জন্য কফি পাঠিয়েছে, তোরা খা না, আমি খাবো না। উফ, তোর লাইফটা একদম ড্রামা রে, সবাই শুধু তোকে নিয়ে ব্যস্ত থাকে। চল চল একসাথে আমরা গোসল করতে যাই। না রে তোরা যা, আমি যাব না। লজ্জা পাচ্ছিস নাকি? না মানি আমি একাই যাব। সত্যি বল, আমরা তো ওকে কোনোদিন মেকআপ ছাড়া দেখিনি। চল চলো, যাবে না। তখনই মাহি ভাবতে থাকে, সবাই তো শুধু সুন্দর বলেই আমাকে দেখে। যে প্রেজেন্টেশনের হোস্ট হবে সে অতিরিক্ত নাম্বার পাবে। বন্ধুরা ওকে দাও না, ও দেখতে ভালো। হ্যাঁ রে, স্টেজে সুন্দর মানুষ থাকলে ভালো লাগে। তখন মাহি ভাবতে থাকে, আমি কি শুধু সুন্দর দেখতে বলেই এরকম করে সবাই আমার সাথে? আরে পাগলি, তুই ক্লাসে সবসময় ভালো বলিস, তাই তো তোকে বলেছি। শুধু সুন্দর বলে কেউ নম্বর দেয় নাকি? তুই সেন্টারে দাঁড়া। আমি আমি কি পারবো নাচতে? হ্যাঁ পারবি তুই, তোকেই পারতে হবে। তুই সবচেয়ে বেশি প্র্যাকটিস করিস, কিন্তু সবাই ভাববে শুধু সুন্দর বলেই সেন্টার নিয়েছি। কে কি ভাবলো সেটা ভাবিস না, তুই পরিশ্রম করে জায়গাটা নিয়েছিস। এই মাহি চল, প্রফেসরের সাথে দেখা করতে হবে। আরে না না, আমি তো মেকআপ করিনি। তাতে কি হয়েছে? আমি এভাবে গেলে কেউ আমাকে পছন্দ করবে না। এই গরমে টুপি মাস্ক পরে থাকবি নাকি? প্লিজ কেউ যেন আমাকে নো মেকআপে মুখ না দেখে। শুন, সুন্দর হওয়া আলাদা জিনিস, কিন্তু তুই শুধু সুন্দর না, তুই ট্যালেন্টেডও। নিজের আসলটাকে লুকিয়ে রাখিস না। তখন মাই চুপ করে থাকে। জানিস, আমি সবসময় ভাবতাম সবাই আমাকে শুধু চেহারার জন্য পছন্দ করে। ধুর, তোর হাসিটা তো অনেক কেয়ারিং, স্বভাবটা, তোর পরিশ্রম, এসব দেখেই তো মানুষ তোকে পছন্দ করে। তাহলে মেকআপ ছাড়া আমি কি ঠিক আছি? একদম ঠিক আছিস। তুই যেমন তেমনই ভালো। বিটিএস কে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।